নাম কি তোমার? পাগল হুজুর, পাগল। নাম বলো, নাম কি? আমার নাম নাই হুজুর। নাম নাই? নাম নাই। তোমরা কয়জন আছো? আমরা 3 ভাই আসছিলাম। আর 2 ভাই আহমদ মোহাম্মদ হেরা সাতপুরের মাজারে তাকে রাস্তা ছিল। আহমদ আর মোহাম্মদ? হ্যাঁ। মুসলমান? মুসলমান। তার নামাজ কালাম করে অনেক ভালো। তোমার নাম কি? আমি পাগল। পাগলের নাম নাই। নাম নাই। এটা হচ্ছে ধোঁকাবাজি। আমি কই পাই না। আমি কই পাই না। এই রোগী শৈলে কয়জন আছো তোমরা? অনেক জন আছে শুধু। আমাকে সালাম করে দেন দিয়ে গেছে। অনেক কয়জন? 150 জন আছে গা। সালাম করে দিছে গা। এক পরে সালাম করে দিছে। 150 জন? 150 জন আছে হুজুর। তাও মারি লাগবে না। আমাকে লাগবে হুজুর। আপনি কোন রোত আমাকে লাগবে না। আমি পাগল হুজুর। এর আমার সাথে আমি ছোটবেলায় আইছিলাম হুজুর। পাগল? তুমি রোগীর সাথে আসো কতদিন? রোগীর মার সাথে আইছিলাম ছোটবেলায়। ও, রোগীর মার সাথে ছিল আগে? সাথে আসছিলাম। এখন মা কেউ আসলে গেছে। এখন গেছে আমি শেষ করছে। ও, মানে রোগীর মারে শেষ করে দিছো। এখন এই রোগীর মেয়েকে ধরছো। আমি অনেক টাকার জ্বালাই নেই, এর মাকে জ্বালাই নেই কিন্তু সময় জ্বালাইছে জেন অনেক করবে দোষে তারা এরকম করে জেন দিয়ে ঠিক আছে গাইলো জাদু করে তারা এরকম করে জ্বালাই ফ্যামিলি ধরে সবাইকে অত্যাচার করে তারা। ওদিকে ধরেন, আস্তে করে বলেন। এই যে এরা কি হয় রোগীর? রোগীর ভাই। রোগীর ভাই? এই যে তুমি আগে ছিলা রোগীর মায়ের উপরে, কতদিন যাবত আছো রোগীর মায়ের উপরে? অনেক বছর ছোট বাচ্চায় ভাই ছিল, অনেক বছর আগে ছিল। ইচ্ছা করে আসছো নাকি? বছর আগে ছিল, আমরা ইচ্ছা করে আইছিলাম গা। ইচ্ছা করে আইছিলা? আইসা আমরা অনেক কিছু অনেক সোনা ফেলে বসে পাচ্ছিলেন, আমার বাইরে অনেক জিনিস গেলো দিছিল, এখানে সব করবে ধরে তেমন তারা নিয়ে লায়া জেনকে ঠিক আছে না। এই রোগীর মায়ের শরীরে তুমি ছোটবেলা আসছিলা? এর মাস শরীরে ছোটবেলা আমরা আইছিলাম। তুমি একা ছিলা? আমরা 2 ভাই আছিল। 2 ভাই ছিলাম। এরপরে এই চালান করছে কে? চালান করে দিয়েছে অন্থাক করবে তো ছিল আমাদের দেশে পাবনা থাক। আচ্ছা, এই তোমাদেরকে ওনার মায়ের রোগীর মায়ের শরীরে তুমি ছিলা, এরপরে তোমাকে সরানোর জন্য চিকিৎসার জন্য গেছে কবিরাজের কাছে। সেই কবিরাজে জিন লাগাই দিয়েছে। জিন দিয়ে আছে। রোগীর মা অসুস্থ ছিল অনেক। অসুস্থ ছিল গায়লে করবে দিয়েছিল। আমাদের দিদি ভাই বোনেরা দেখেন, এই যে রোগীটা একদম এই রোগীর মা বয়স কত হবে? বয়স প্রায় 70 এর মতো। এই রোগীর মায়ের শরীরে দীর্ঘদিন এই জিন ছিল। তো ওনার মাকে যখন জিনের ডিস্টার্ব করতো, কষ্ট দিত, তখন আপনারা কবিরাজ দেখাইছেন। কবিরাজের কাছে যাওয়ার পরে ওই কবিরাজের জিন লাগাই দিয়েছে। কতজন? 150 জন আছে। 150 জন। তারা কোথায় আছে? তারা আছে আশেপাশেই, 11 ফ্যামিলি ধরে সব ফেলে জ্বালা বলতো না করে। এই যে পুরো ফ্যামিলির উপর আছে। হ্যাঁ, আপনার সমস্যা হয়? এই রোগীর তো অনেক সমস্যা হয়। মার সমস্যা হয়। মামা রিস্টার্ট করতে পারে না। এই রোগীর মেয়ে আছে, মেয়ে নাতি অসুস্থ। এই যে রোগী, এই রোগীর মেয়ের উপরে সমস্যা। নাতি মেয়ের জামাইয়ের উপরে সমস্যা। জামাই খুব দিবার পারে না। এই রোগীর জামাই মাওলানা মুফতি, ছোট মেয়ের জামাই থাকতে পারে না। হ্যাঁ, জামাই রাতে ঘুমাবে পারে না, ভয় খায়, অনেক ভয় খায়। তাই মেয়ে মাদ্রাসা লাইনে পড়ে না, মেয়ে ভয় খায়, অনেক সিকিউরিটি রাখতে পারে না। এই যে সমস্যা, সব সমস্যার উৎস তোমরা 800 বিদায় তার মা অসুস্থ, এই জন্য কবিরাজের কাছে নিয়ে গেছে, যার পর থেকে ওই কবিরাজের জিন লাগাই দিয়েছে। এই সমস্যার উৎস তোমরা। আজকে এরা ফুল ফ্যামিলি। আপনার কয় ভাই? 5 ভাই। এক ভাই মারা গেছে, সেই জানতে না। এই এক ভাই পাগলে মারা গেছে। এরপরে আর 4 ভাই আপনারা আছেন। এই 4 ভাই সমস্যা হয়। 4 ভাই পোলাপান তাদের ছেলে মেয়ের সমস্যা। এরপরে আপনার বোন কয়জন? একজন। এই বোনের সমস্যা। বোনের 3 মেয়ে, নাতি নুৎকার। এই বোনের 3 মেয়ে, 3 জনের সমস্যা। ছোটটা বিয়ে দিতে কষ্ট হয়েছে। বিয়ে দিতে মাস বছর তো 11 ঘন্টা লাগে। দেখেন, এই শয়তানগুলো ওনার পুরা ফ্যামিলি তছনছ করে দিয়েছে, একেবারে অচল করে দিয়েছে। এখন ওনার মা বৃদ্ধা মানুষ অসুস্থ। এই রোগীর শরীরে যে কোনো মুহূর্তে তোমরা হাজির হও। কেন? আইসে আমাদের
হ্যাঁ আমরা আমার পরিস্থিতি এখন থাকবো না, ছোটবেলা আমরা আইছি না থাকবা থাকবো, পাগল থাকবো, আমি যাবো না। তুমি যাবা না? যাবো না, আমি থাকবো। আহমদ মোহাম্মদ কোথায়? এরা সাদাপুরের মাজারে আছে। ডাক দাও। এরা আসবে না, আটকা লাগছে এগারে ভালো তো আটকা লিয়ে এই জেন দিয়ে গেছে এগারে ফ্যামিলি ধরে কি আটকে রাখছে? করবে আছে কোন কবিরাজ? করবে তো পাবনা করবে আছে আটকা আছে। আটকা। তুমি একা শৈলে আছো? আমি একলা শরীরে থাকি, সবসময় থাকো তুমি একাই? দেখে রাখি। কি দেখে রাখো? তাহলে আপনি দেখে কি তুমি কি দিছো আরে বলো, এরপর কি উপকারটা তুমি করছো? আমি পাগল বুঝু, কোনো উপকার করি পারি না। তুমি আসো কেন? আমি থাকি বুঝু। কেন থাকো তুমি? আমি দেখি এরা কি ক্ষতি করছো লোকে বলো, কি ক্ষতি করছো? আমি ক্ষতি করিনি হুজুর, ক্ষতি করো না? কোনো ক্ষতি করিনি হুজুর। ক্ষতি করো নাই? আমি ক্ষতি সত্যি করিনি। কথা, এই সত্যি কথা বলো। এই কলেজে চাপ দিও, সত্যি কথা বলো, কি ক্ষতি করছো বলো? আইসেই কয় কি যাওয়া চাপ দেব, আমার কালকেও কইছে যাওয়া করব। হ্যাঁ খালি আমার যাওয়া করেছে, আইসেই যাওয়া করেছে। এদিকে দাঁড়ান। আমার উপরে খাবো, আমার খালি তুই পাতায় পাতায় করো। কেন? আপনার কি বলে? আমি ওই যে কবরেস্তান নিয়ে এসে আমার কাছে নিয়েছি, কয় তুই পাতায় পাতায় করছ, তোরে যাবো করবো, আয় যাবো। কালকে কয়বার গেছি রুমে এই কেন? অবস্থা। সে তার বোনকে সুস্থ করার জন্য কবিরাজের কাছে নিয়ে যাবে। কয়েকদিন আগে তার ভাইকে নিয়ে আসছে, এখন আবার এই বোনকে নিয়ে আসছে আমার কাছে সুস্থ করার জন্য। তুমি তার ভয় দাও কেন? হুমকি তুমকি দাও কেন? পাগল তুমি? আজকে আমার বাসা ভোরে তো কে বলে বহুত মারি দিয়েছিল। কে বলে দেখায়? ওই জেনরা আছে তারা এসে হামকি দেয়। তারা কারা? জেন আছে, এজেন্ট কোথায়? জেনরা আছে আশেপাশে। ওকে ডাক দে। কয় দেশ কালকে বাইরে থাকবো না, ওগুলো আসে না, কালকে বাইরে থাকবো না। বাইরে থাকে? এরা এনে আসে না, রোগীর সাথে আসে। ওগুলা চালানজির বাইরে থাকে। চালান আর তুমি একা এসে ক্ষতি করো। আমি একলা- কি ক্ষতি করছো রোগী বলো? এই রোগী কি ক্ষতি করছো বলো? হুজুর, আমি ক্ষতি করি নাই, আমি এর ছোট মেয়েটা খাইতে চাইছিলাম। হ্যাঁ খালি ছোট মেয়েটা খাইতে চাইছি। কথায় সবাইরে খাবো, মাংস দিয়ে খাইতে চাইছিলে? হ্যাঁ এক ছোট মেয়েটার বয়স কত? বিয়ে দিছেন? হ্যাঁ বিয়ে দিছে। এই ছোট কি বলে দেখছেন? ছোট মেয়েটারে খাইতে চাইছিল, মানে মেরে ফেলতে চাইছিল। হ্যাঁ ছোট কেন? আমার খাইতে দেয় নাই হুজুর। কেন খাবা কেন? মানুষ খায় বলছে। খাবো, মাইরে যাবো, আমি খাবো। এই মানে ভালো বা? আমি দেয় নাই, দেয় নাই? না খাইতে দেয় নাই হুজুর। এই রোগীর কি ক্ষতি করছো বলো? কি ক্ষতি করছো রোগীর? হুজুর কিছু ক্ষতি করি না আমি তো হুজুর, ওই জেনরা এই যে ওষুধ পাতি খায়, ডাক্তারের দরবার দেয় না, গা করে, শরীর করে, এই তো টাকা ফুরিয়ে না। মাথা ব্যথা করে। মাথা ব্যথা দাও? মাথা ব্যথায় তো হুজুর আইট পরিখান লয় পরিখান না, বিছান করতে থাকে। ওই শুক্রবার আসার পর থেকে তো ফ্যামিলিতে ওই জেনের অবস্থা করে হুজুর, আমরা দেখো কি বলতেছে, মাথা ব্যথা দেয়, বিছনায় শোয় রাখে, অসুস্থ বানায় রাখে, ডাক্তার দেখাইলে ওষুধে কাজ করে না। ওষুধ অনেক ওষুধ খাইছে, 1.5 লাখ টাকার ওষুধ খাইছে, কোনো কিছু হয় না। 1.5 লক্ষ ওষুধ খাইছে। আর আমার মায়ের তো ছোটবেলা থেকে পরে কম গা দেখাইছে। সব সার্ভিস তো করে হুজুর। এই কষ্ট দেখো না তুমি? আমি হুজুর দেই না, তো আমি কে দেয়? দেওয়া জেনরা মিছে কথা না। আমি দেই না হুজুর, কে দেয় এগুলো? আমি দেই না হুজুর, দেখে আমি খেদেন না হুজুর। তুই চালাক জিনের সুতা দিয়া তুই দীর্ঘদিন এই রোগী ক্ষতি করতেছ। ছোটবেলা থেকে রোগী ক্ষতি করতে করতে রোগী শেষ করে দিছ। এই রোগী সবসময় বিছনায় শুয়ে থাকে, অসুস্থ থাকে, ডাক্তার দেখে ওষুধে কাজ করে না কেন? ছোটবেলায় কি হুজুর এরা আমাকে কইছিল আমাকে দুধ কলা দিও, দিছিল না হুজুর। দুধ কলা খাবি? দুধ কলা খাবার চেয়েছিলাম বহু বছর আগে থা। আমি দুধ কলা চাইছিল আপনার কাছে? ওরা আমার সাথে আলি খাবে না হুজুর, তুমি ছোট ছিলে হ্যাঁ ওরা আমার সাথে আলি হুজুর অবস্থা করছে, আমার গায়ে ছাড়ছে অনেক। দুধ কলা খাওয়া লাগবে, তুই অন্য জায়গায় খাবি। রোগী শরীরে পক্ষে কেন? রোগীর কষ্ট দিস কেন? কথা বল। হুজুর কষ্ট আমি দিই না। এখন মনে করেন গরু গোশত পাক করলে খাওয়া যায়, কোনো কিছু ঠিক মতো হয় না, এরকম খারাপ। মুখস্থ পাক করলে গরু গোশত পাক করলে তো খাওয়া হুজুর আমি পাগল গরু গোশত খাই না হুজুর। খাওয়া এই চালান কি এটা চালান। দেখেন, গরু গোস্ত ভাগ করলেও শয়তানে খেয়ে যায়। আমি মুরগির গোশত খাই না হুজুর, মুরগির গোশত খায় না। গরু গোস্ত খাস? গরু গোশত খাই না হুজুর, দেড়শো জন যে চালানটা ওই যে বলতেছে, গরু গোস্ত বাগানে দিয়ে বলে খাই ফেলাস। আমি খাই না হুজুর। কে খায়? আমি নিচে কথা খাই না। হ্যাঁ? রুটি বানায় এটা খাওয়া দিয়ে যায়। কিছু কইলে খাওয়া যায় না, সামনে কিছু কইলে দায়া মারি দেয়। দেখেন, গরু গোস্ত রান্না করলে খেয়ে যায়, রুটি বানায় খেলে খেয়ে যায়, এরপরে কিছু বলা যায় না, বলে হাজির হয়ে যায়। আমার সাথে আর বেশি খেলা, আমার দেখে নিবে। আমি থাকি হুজুর সারাদিন বাইরে খাওয়া দেই আমি থাকস কে তুই? পাগল আমি হুজুর থাকি। এই রুগীর সাথে থাকস কে? আমি ছোটবেলায় ছিলাম, আমার সাথে আমার মায়া লাগে না। কি ভালো লাগে তোর? কি লাগে তোর? আমি এখন আম্মা পরিচয় দিছি। আম্মা ডাকস? তোর আম্মা লাগে? আগে দিছিল মাকে পরিতে, আমার মার সাথে আসলে মা পরিচয়, আমার আমি একটা গান পরিচয় দিছি আমি। দেখছেন, এক সময় আসে তার মা শৈলে, তোর কি বলছে? মা পরিচয় দিছে। মা মা লাগে পরিচয় দিছি। এখানে আবার এর সাথে যাই না আমি এখন হুজুর। সে তো শেষ, তা তো শেষ করে দিছি। বিছনায় উঠতে পারে। এই বিছনায় পড়া এখন, তার সাথে যাওয়া কিভাবে? এখন তো ঠিক ছিল না, চাপ নাই। এখন এই রুগী শৈলে আইসা রুগীরও শেষ করে দিতেছো। এখন কি বলো?
এরা কি বলে মা লাগে না কি বলছে মা লাগে এরা মা লাগে এটাও মা সব তোমাদের মা তাই না হ্যাঁ এখন আবার এই রুগী যে কয়দিন পর অসুস্থ হয়ে বয়স্ক হয়ে যাবে এরপর আবার মেয়েকে দেবে বা আমি তো আমার মা লাগে নাকি হ্যাঁ যার সাথে যাবো হুজুর মা বলছে সে তোমার মা লাগে তাহলে মা বলছি তো দেবো হুজুর চিন্তা করছেন এই রুগী মায়ের শরীরে ছিল বলছে আমার মা লাগে সে তার বিছনা ফেলাইতেছে এখন এই শরীরে আসছে এই মেয়ে শরীরে আসছে এখন কি বলতেছে এটা আমার মা লাগে নিতে পর এই যখন বিছনা ফেলে যাবে যখন তোমাদের মজা নিতে পারবে না আর তোমাদের রুগী যখন অচল হয়ে যাবে রুগীর কাছ থেকে তোমরা যখন সুখ শান্তি নিতে পারবে না তখন যাওয়া কার কাছে হ্যাঁ ছোট মেয়ের কাছে যাবো হুজুর ছোট মেয়ে লাগবো আমি এটা কি লাগে তোমার এটা এর মেয়ে লাগে আমি একা আবার মা বলছি দেবো না থাকবি কত খারাপ দেখছেন এবার আবার ওখানে যাবে মেয়ের কাছে যাবে আবার পাগল বুঝিনি পাগল তুমি হাত পিছ নাও ওই সব কিছু টাইনে না লাগে যা আছে একটা রাজ না দিব আলাম করে যাবে পিছে ওই দিন আনা পাগল তুমি পাগল পাগল তুমি শেলা পাগল তুমি তো শেলা পাগল আসলে মাইরেটা খায় আমি কিছু করি কালকে কিছু করি না না মারি হলাই না লোকে মারবো না আর কোনে কোন আছে এখানে লিয়েছেন ওরা কোথায় আছে বলো সব দেন দেন আমাকে লাগেন হ্যাঁ হ্যাঁ তাই এখানে আগে মারি হলা দেন আমাকে ইয়া পরে মানে আরো যে জিনগুলো আছে সবাই মারবো তোমার খাই দেবো হ্যাঁ এখানে আগে লিয়েছেন ওগুলো ডাক দাও মারি হলা দেন এগার ফ্যামিলিদের স্টার খেতে করে হুজুর অনেক খেতে করে গা এখানে ডাক দাও আমি দেই কি গতি করে খেতে করে যে আমার বাইর বউ গাইলো খাদা দিছে খারা কারা ওতে হেজেন্ডা বাগা লাগছে গা বাইর কাছে আসে না বাইর বউ তুই এর বয়নে দে আমি বলতে যাব কালকে আইছেন কেউ করছি তুই এর বয়নে দে আমি হুজুর পাগল তো আমি তো বুঝি না কিছু ওই জেন্ডা বাগা লাগে তুমি সব বলতে তুমি শেলা পাগল বাগা লাগছে আমরা তুমি সব তুমি এটা আগে করো তুমি সব কিছু করতেছো আইসেই কয় কথা তো বংশ খাও কথা খায় বংশ খাবে এই একই কথা এই তো একটা বলে যে ছোট মেয়ের খাইতেছিলাম দেয় নাই বরিশাল দেন আমি বরিশাল যাবো কোথায় যাবি বরিশাল যাবো কেন বরিশাল কি তোর বরিশাল থাকবো কেন হ্যাঁ বরিশাল কি বরিশাল থাকবো কাজ থাকবি 1 লাখ থাকবো কেন দেখেন এই বলে এই বলতেছে আমাদের রাইকে আমরা মাইরেন না সবগুলো মারেন হ্যাঁ আমাকে মাইরেন না আমি কাবো আমি থাকবো এখন বলে আমাকে বরিশাল পাঠাইছেন বরিশালে তো আগে যেটা হাতে আছে ওটা লিয়েছেন কোথায় পাঠাই দিব তোমারে ওটা আনো বরিশালে গিয়ে দিলেন বরিশাল মারেন না সব বন্ধ কর ওটা আগে লিয়েছেন ওটা দেখবে আমি সবগুলো হাজির করতেছি দেখ সবগুলো আমি ধরে নিয়ে আসছি দেখ 100 জন দেন আছে এই মুহূর্তে এই রোগীর শরীরে এবং রোগীর শরীরে বাইরে যে সমস্ত জিনগুলো আছে সমস্ত জিনগুলোকে আমি ডাকতেছি তোমরা পুরোপুরি এখন সমস্ত জিনগুলা রোগীর শরীরে ভর করো আসো দ্রুত আসো দেখ কজন আসছে বল এই কজন আসছে তোরা কয়জন তোরা বল কজন আসছো আমার কত বাচ্চা দিয়েছি সালাম করে রে বংশ খাইলে লিখে রে খাওয়া দিব রে এই শান্ত হ এই কজন আসছে দেখ তো মারতে হবে কিন্তু আমরা সবাই দেন এক জায়গা থাকি সবাই চলে যাচ্ছি আমরা সবাই আসো দেখা দিবে বুঝুর আপনার কাছে অনেক খাবার খাবে কত দিন খেলা দেব না এই খেলা দেব না কয়জন তোরা কয়জন আসছো আসো কয়জন আমাকে দুজন আরেককে মারি ফেলাইছেন হুজুর হ্যাঁ আরেককে দুজন জন মারি ফেলাইছেন আমার পরে আর জ্বালাইতেছে তাতে লিয়েছে কজন মারছি দুজন মারছেন হুজুর ওই দেখেন এই বাইকে ডিস্টার্ব করতে ওদিনকে আমরা দুইটা জিন মারছি ওই যে ওই দুটো তোদের দলে ছিল এই কথা বল দলে থাকি মারি ফেলাইছেন হুজুর আমরা তো এই রকম করে আমরা আমাদের বিয়েতে অত্যাচার করে দিলে আমরা অত্যাচার করি এটার ফ্যামিলি ধরে সব এদিকে ধরেন শেষ আমার কি করছো তোরা লাইভ রেশ অত্যাচার করতেছো এই বেটা শান্ত হ ছাড় মত দে কজন আসছো এখন বল কজন আসছো এখন তোরা রোগীর সাথে এখন কয়জন আসছো আমরা আছি এখন দুজন কম 150 জন আছি আমরা এখন দুজন কম 150 জন দুজনকে মারি ফেলাইছেন হুজুর একটা দুজন মারছি এখন তোরা 150 জন আসো হ্যাঁ আমরা সবাই মারি ফেলাইছেন হুজুর মারি ফেলাম মারি ফেলাম
আপনি অনুরোধ করলে আমাকে খেলাইয়েন না, মাইরেন না, মাইরেন না। সবার দিকে ভাই বোনেরা দেখেন পুরো ফ্যামিলি মেম্বার 150 জন জিন চালান করা ছিল। এর আগে বাইটা আসছিল তখন 2টা জিন ছিল আমরা মেরে ফেলছি। এখন বাকি যে আছে 150 কম আর কি 2 জন কম 150 মানে 148 জন ধরে নিয়ে আসছি। একজন তো ছিল শরীরে বাকিটা আমরা ধরে নিয়ে আসছি। এখন সবগুলোকে আমরা মেরে ফেলব ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই বোনকে সুস্থ করে দেয়। আমিন। হ্যাঁ আমি এখন তাদের সকলকে মেরে ফেলবো। মৃত্যুর আগে তাদের কোনো কথাবার্তা আছে, বক্তব্য আছে? কথা বল। ওর বক্তব্য আছে তোদের? কথা বল। জোর আমাকে আর কিনো নাই, আমরা বকু জ্বালাইছি, বকই করছি, আমাকে এখন মারি ফেলা দিলেন, দেন দিয়ে দেন, মেরে দেন, আমরা মরে যাই এখন। এত জ্বালাইছেন কিসের কি লেগে? করলাম? আমার বাড়ি গাছ কি এখন এত নত হইলা কেন? চাষ করে দিলেন। এই নত হইলা কেন? সাজনা করলা কেন? কি সমস্যা তোমাদের? ভাই এটা জোর আমাকে আটকে ফেলাইছেন, এখন আমাকে আর কিনো কথা কর, কিনো জায়গা নাই জোর। ভাই এটা গাছ দিয়ে কোনো তো লাগতে পারে। আটকে ফেলাইছি এখন? আটকে ফেলাইছি? এই বেটা কথা বল। আটকে ফেলাইছেন হুজুর, আমাকে আটকাতে পারবি না? জায়গা নাই এখন হুজুর। দেখছেন এখান থেকে যাওয়ার আর সুযোগ নাই। সুযোগ পাইতে পারি না হুজুর, আর সুযোগ পাইতেছি না। আর সুযোগ নাই যাওয়ার। দেখেন কি বলতেছে যে আপনি ওদের আটকে বলছেন এখান থেকে যাওয়ার সুযোগ নাই, আমাদেরকে মেরে ফেলেন। অনেক কষ্ট দিয়েছি ওদেরকে, এখন আমাদেরকে মেরে ফেলেন। নিজে নিজেই কইছে। হ্যাঁ অনেক কষ্ট দিছো। হ্যাঁ এই তো ওদিকে তাকা। এই যে রোগীর ভাই ওদের ক্ষতি করছো, ওদেরকে ক্ষমা চা। ওদেরকে দীর্ঘ এই ছোটবেলা থেকে ওদেরকে ক্ষতি করতেছো। ছোট ছিলাম। না মারলে অবস্থা থেকে তোরা ক্ষতি বড় বোন। হ্যাঁ কাছে আমরা সামনে করছিল সে টাকা দিতে গেছে। হ্যাঁ ওর সামনে ছোটবেলা থেকে লাইছি বকু বহুত জ্বালাইছো? মারি না কোন বহুত জ্বালাইছো? মারি মারে বালাম। ওদের কাছে ক্ষমা চা যে ভাই আমাদের ক্ষমা করে দাও, আমরা বহুত জ্বালাইছি। আপনারা সবাই মারতে দেন ভাই, আমি বকু জ্বালাইছি, এখন আমাদের আমাদের কাছে বংশটা ধ্বংস করে শেষ করে দিতে আমায় বহুত জ্বালাইছো? হ্যাঁ আমাকে জ্বালাই বেলে দিয়ে গেছে হুজুর, এক পরিবেশ চালান করে দিয়ে ঠিক আছে, আমরা বকু জ্বালাইছি গে, আর আমাকে অনেক জ্বালাইছি কবরে মরছে না আছে? হুজুর। তো কবর আছে? মারা গেছে হুজুর, এই কবর মারা গেছে। দেখেন ছোটবেলা থেকে যখন এই শয়তান ওরা মায়ের শরীর ছিল তখন কবর দেখাইছে, আর দেখানোর পর থেকে ওই শয়তান কবিরাজা জিন থানা করে দিয়েছে। আর যার কারণে ওনারা ছোটবেলা থেকে ভুগতেছে, ভুগতে এই পর্যন্তই ভুগতেছে। সে নাবালিক অবস্থা থেকে ওনারা পুরো ফ্যামিলিকে একেবারে তছনছ করে দিয়েছে, এখনো ভুগতেছে। এখন নতুন যেগুলো আসছে ওগুলো আর কি। মানে যারা জন্ম নিচ্ছে বাচ্চা ছেলে মেয়ে ওদের ক্ষতি করতেছে। মার ধায় দেই পড়া ঠিকই হয়, তার কিছুদিন বাদে আর জায়গা একটা সাল বাদে এমন তো মানুষ হচ্ছে না। মানুষ হয়ে দেখেন এই ছেলে মেয়েগুলো মানুষ করতে পারতেছে না, মানে একেবারে এক সমস্যা পড়তেছে। একেবারে আমার লেখাপড়াটাও খাইছে, হারাই পাইছে, তোর লেখাপড়াও খাইছে। এর মার ধায় দিয়ে মার ধায় তার পড়া আমার সব ঠিক আছে। এখন এই রুগীর ছোট ভাই আমাকে কর্মীদের কাছে নিয়ে এসে মাইরে ফেলল। তুই আমার জীবন শেষ করে কিছু বই নিয়ে তো ধরে বাড়িনি এগুলো সময়। এখন তোরা কি মনে করতেছ আমারে বল? এখন এই মুহূর্তে আমি কি তোদেরকে মারতে পারবো বল? শুনি বল। হুজুর মাইরে ফেললেন এখন। পারবো? আমার সেই ক্ষমতা আল্লাহ, সেই ক্ষমতা আমাকে আল্লাহ দিছে। আল্লাহ পাক কিচ্ছু করিস দিতে আল্লাহ পারে পাক না। করে। আমি যে তোদেরকে আটক করছি এখান থেকে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ তোদেরকে নিতে পারবে? সারিয়া বল। না স্যার, আল্লাহ ছাড়িয়ে দিতে আল্লাহ ছাড়া কেউ এখানে নিতে পারবে না। এখন আমি তোদেরকে কোরআনের আয়াত দিয়ে বন্দী করেছি, আটক করে ফেলছি। আমি এখন তোমাদের সকলকে মেরে ফেলবো এই রোগীদের সুস্থতার জন্য। এবং এই যে রোগী, তোমার এই রোগীর সাথে ভর করো, এই রোগীর সুস্থতার জন্য এবং পুরা ফ্যামিলির সদস্যগুলোর সুস্থতার জন্য আমি তোমাদের সকল জিনগুলোকে মেরে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। তোমরা মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি নাও। হুজুর আমরা আল্লাহর কাছে কি খবর দেখালি? আল্লাহর কাছে কি বলবে সেটা তোমরা জানো। অন্যায় করছে। তোমরা আল্লাহর কাছে কি বলবে সেটা তোমরা জানো। এখন কি কত অনেক জ্বালা যন্ত্রণা দিছি তাহলে তো কি কাছে ক্ষমা চাও? তো কি কাছে ক্ষমা চাও? রোগী তো তোমাদের ক্ষমা করবে না। সব এত টাকার ওষুধ খাইছে, রোগের কিছু হয় না, বুক জ্বলে, পেট জ্বলে, গাও জ্বলে, সব মার কাছে জ্বলে। দেখা তো জ্বালা খাইছি তো এখন কি করব? এরা তোমাদের ক্ষমা করবে না, আল্লাহ তোমাদের ক্ষমা করবে না। কি জবাব দেব না আল্লাহর কাছে দাদালি? এরা ক্ষতি করছে কেন? ক্ষতি করছে কেন? আমরা কয়া দেন দালি? এদের ক্ষতি করছে কেন বলো? খেতে তো কত খেতে দেবে দিয়ে গেছে না হুজুর আমরা। ক্ষতি করলে কেন? একজনে তোমাদের ক্ষতি করতে বলবে আর তোমরা ক্ষতি করবা কেন? আমি তো দেন খেতে করব, হুজুর কি করব আমরা? তাহলে তোমরা ক্ষতি করছো, এদের কষ্ট দিছো, এজন্য তোমাদেরকে আল্লাহ শাস্তি দিবে। আমি এখন তোমাদেরকে মেরে ফেলবো, কারণ রোগী আমার কাছে নিয়ে আসছে সুস্থতার জন্য। আমি তোমাদেরকে ছেড়ে দিলে তোমরা ক্ষতি করতেই থাকবে, সুতরাং এই রোগীর সুস্থতার জন্য আমি তোমাদেরকে মেরে আমাকে ফেলবো। আল্লাহ না নিয়ে এখন কত খেতে করবাই তো হুজুর। হ্যাঁ
আল্লাহ না দিলে তো কত বড় ক্ষতি করবে আমরা ক্ষতি এই যে আল্লাহ করে নিয়ে যাবে ইনশাআল্লাহ, তোমাদেরকে আল্লাহ করে নিয়ে যাবে। আমি গলায় পোজ দিলেই আল্লাহ নিয়ে যাবে তোমাদের। তোমরা রেডি হও। যে আমার স্টেটার বাইরে লাগছেন ভাগায় আর কেউ লগে কোনোটা আসেনি? হ্যাঁ এর উপরে এগুলা ছাড়া আনা দেবে না। বুঝি নাই। যে যে জিন আছে যার পরিবারের উপরে কেউর উপরে আছে কিনা? এই কয়জনই আর কে আছে তোর পড়ে ওদের উঠে যাই হুজুর, এখন আমরা এই সব কত সব নিয়ে আসছি। এখন আমাকে তো মারি সারা দিবেন গা। হ্যাঁ। এখন আমার এই রোগীর বাইরের বোর্ডা আপনার কাছে অনুরোধ, তাহলে আপনি চেষ্টা করবেন আমার চলে গেলে পরে বোর্ডাকে আপনি চেষ্টা করে আনবেন। তোরা তো বউ খেদাই দিছ। আমরা বউ খেদা দিছি হুজুর, এখন আমাকে তো মারি। আমরা ওনার বউ তোরা খেদাই দিছ। আমরা চেষ্টা করব ওনার বউকে ফিরিয়ে আনে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যদি আল্লাহ কবুল করে ওনার ওয়াইফ চলে আসে। যেগুলো আটকাতে সেগুলোকে একবার আসবে। কোনগুলো ফেলছে? কবিরাজ যা দুইটা আটকা কি আর কইছে? ওই করবে দুইটা আটকা দিয়ে পায় দুইটা। আমরা চলে গেলে আমার এই রোগীর আমার সাথে যে আহমদ মোহাম্মদ আছে সাথে তো বাইরে থেকে তারা চলে আসতো। আসলে আবার মানে নামাজ পড়লে আল্লাহর জিকির করলে তারা আসে। তারা অনেক ভালো, তারা মেরে না হুজুর, তারা অনেক ভালো, ভালো করে আটকা দিতে তারা ভালো অনেক ভালো। আর নামাজ আসো, যদি আসে ভালো আসলে, যদি ক্ষতি না করে আমরা ওদেরকে মারবো না। যদি ক্ষতি করে, যদি তোর ভাই আহমদ মোহাম্মদ রোগী ক্ষতি করে অথবা রোগীর কোন ফ্যামিলি সদস্যকে ক্ষতি করে তাদেরকে মেরে ফেলবো। দুইটা আগে ভালো ছিল কথা শিখে হুজুর ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে কয়েন ক্ষমা করে দেন হুজুর, আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? কত কইছি আল্লাহর ভয় পাওয়া ক্ষতি করছি কিছুই বল শুনে না। আমরা কি জবাব দেব আল্লাহর কাছে? বহু জ্বালাইছি হুজুর। মানুষের জীবন কাম করতে 30 বছর বাবা সোহেল পানি গা ধরে গেছে তোর কারণে। সংসার পাঁচ মাস করে দিলেন বাইরে রাখলেন শান্তি নিয়ে একটা বাইরে ক্ষমা করে দেব, এই ক্ষমা করে দিব। ছেড়ে দিলে চলে যাবি? এই যে ওইটা কাঁদতেছে, এই যে ওই যে বাড়িটা কাঁদতেছে। এই ছোটবেলা থেকেই তোরা কষ্ট দিতেছ, এই পর্যন্ত তাদেরকে দুঃখে 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 দেবে শেষ করে দিয়েছো। আর এখন ক্ষমা চাও কেন? এখন ক্ষমা চাও কেন? বহু কইছি ওরা ছেলে একটা ছেলে মেরে ফেলেছে, তোরাই মারছো। পানিতে পানিতে ফেলে ওরা একটা ছেলে মারছে। হ্যাঁ, অল্প পানিতে অল্প পানিতে তার ছেলেকে তোরাই মারছো। ওরা বিবি তোরা সরাই দিছো, ওরা মাকে তোরা অসুস্থ বানিয়ে রাখছো। এই ভাইকে অসুস্থ করতে বাইরে একটা পাগল বানায় একটা ভাইকে পাগল বানিয়ে রাখছো। এই তোদের কান্না হলো বাহানা, কান্না হলো এখন বাহানা। আর আমি তোমাদেরকে মেরে ফেলবো, আমি জোরে করে দেবে। সেটা পাগল হলো বিরানের কোন লোক বিশ্বাস করে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। पानी बोतल से जल्दी होने के नीचे के पानी बोतल से आइए बोलो उठल सदाई बसन नाम क्या अपना मुसम्मद पितार नाम की दादार नाम मोहम्मद ডাক্তার সিদ্ধা ঠিক আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ি কোথায় আপনার পাবনা কোন থানা বেড়া থানা মাশাআল্লাহ ঠিক আছে বসেন এখন স্বাভাবিক আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ চলো দিদি ভাই বোনেরা আমরা সত্যগুলোকে হত্যা করে ফেলছি
দুইটা কম 50টা জিনিস সবগুলো আমরা মেনে ফেলছি। আল্লাহ তাআলা এই বোনটাকে সুস্থ করে দেন এবং পুরো ফ্যামিলির সদস্যগুলোকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।